না কোন, তাহলে আপনি কোন দিকে ক্লিক করছেন জানি না। দেখেন সুইচ টু এক্সপার্ট মোড, এরপর আমি ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট উইদাউট আ ক্যাম্পেইন, এইটাতে ক্লিক করে ফেললাম, শেষ। অ্যাকাউন্ট শেষ, এই জায়গায় চলে আসলো, দেখছেন? এইটাই ওইখানে আর কিওয়ার্ড রিসার্চের জন্য বলছিলাম যে এখানে কিওয়ার্ড প্ল্যানারটা ইউজ করা যায়। স্যার আমার স্ক্রিনশটটা দেখছিলেন কালকে, এরকম আসতেছে আমার, হ্যাঁ বাকিটা তো করতে পারতেছি না। ঠিক আছে, তো বাকিটার কি করতে মানে করতে চাইছেন আপনি? জি স্যার। বাকি আর কি করতে চাইছেন? মানে আপনার মতো ওইরকম পেজ আসে নাই তো আর। কোন রকম? মানে কালকে আপনি একটা স্ক্রিনশট দিলেন না, যেরকম হ্যাঁ, পেজ দেখাইছিল, আমারটা তো কি যেন ওকে পেনে মানে সিলেক্ট ই করে দেখাইতেছে। দিছিলেন। তো এতটুকু জি পর্যন্ত স্যার। যাই, এতটুকু পর্যন্ত যাই, আমি দেখি, দাঁড়ান। ভ্যালিডেট ওয়েবসাইট। ও, ওই যে গুগল কিওয়ার্ড প্লেন আর ওইসব আসার জন্য মনে বলছিলাম। আর সত্যি তো এইসব গেল জি কই? স্যার। মানে তো এক্সপার্ট মোড আসবে না কেন? নিচের দিকে ছোট করে থাকে। এখন মেইন কথা হলো যে কিওয়ার্ড প্ল্যানার গুলা গেল কই? टूल्स एंड सेटिंग से भाई। সেটিংসে না, টুলস এন্ড সেটিংসে তো নাই। এখানে এই এই জায়গায় থাকে। ইন্টারফেস চেঞ্জ করলো না কি অন্য কিছু করলো আল্লাহ জানে। না ভাই, টুলস এন্ড সেটিংসে গেছে। আমি মানে কালকে ওইটা কিওয়ার্ড প্ল্যানারটা টুলস এন্ড সেটিংস থেকে নিছি। তাইলে দেখান, এই জায়গায় তো নাই, এটা এই জায়গায় পাওয়া যাইতেছে না। এই দেখেন, এইটাতে আবার আমি পাবো শিওর। অ্যাকাউন্টে যাই, এই দেখেন এইখানে আছে সবকিছু, এই যে এখানে সবকিছু আছে, যে টুলস এন্ড সেটিংস, এটা গেল। সাইটে ভাই যেটা সিলেক্ট করছেন ওইটা সাইটে টুলস এন্ড সেটিংসে হ্যাঁ ওইখানে। হ্যাঁ করছি তো, বাট ওই যে ওই জিনিসটা তো মানে ওই অ্যাকাউন্টে তো এটা পাইলাম না, নতুন যে অ্যাকাউন্টটা খুলছি আমি এইটাতে। নতুন অ্যাকাউন্টটা শুরু করেন ভাই, শুরু করেন, মনে হয় লাস্টের দিকে আসলে এটা মানে চলে আসবে। শুরু করছে, আচ্ছা আবার যাই। না এই তো চলে আসছে, এই চলে আসছে, মানে বের হয়ে আবার ঢুকছি, চলে আসছে সবকিছু। ভাই দেখেন যে স্যার ওই মানে নতুন ভাবে একটু প্রোগ্রেসে থাকে স্যার, নতুন যখন অ্যাকাউন্টে একটু প্রোগ্রেস নেই স্যার। হ্যাঁ, না তো মানে আগে কখনো এই প্রোগ্রেসের মানে চিপায় পড়ি নাই, এই ফার্স্ট বলো, আমি নিজেই তো খুঁজে পাই নাই। আচ্ছা আপনি দেখেন তো, আবার রিফ্রেশ করে দেখেন ভাই। আসাদুজ্জামান ভাই বলছিলেন, এখন পাবেন আশা করি। যে আমার তো যেহেতু চলে আসছে, আপনারও চলে আসার কথা। এই তো চলে আসছো। এখন টুলস এন্ড সেটিংসে গিয়ে ওই যে কিওয়ার্ড প্ল্যানার। সালাম ভাই বলছি। ও সালাম ভাই, আচ্ছা দেখেন হয় কিনা। ও আচ্ছা, এমনিতে ওরা বলে দিছে আর কি, এখানে কিওয়ার্ড গুলো খুঁজে রাখবেন। এটা মেইনলি হলো যারা অ্যাডভার্টাইজার তাদের জন্য। এর আগে বলে দেয় এই আর কি, কিওয়ার্ড এই প্ল্যানারটা কিওয়ার্ড রিসার্চে কেন ইউজ করবেন। এটা মেইন কথা হলো যে আপনি যদি সার্চ ভলিউম দেখতে চান, সার্চ ভলিউম, এরপর এর সাথে একটা কিওয়ার্ডের সাথে অনেকগুলা রিলেভেন্ট কিওয়ার্ড কিন্তু পাওয়া যায় যেটা নিয়ে মানুষ সার্চ করে। সো এইসব ডাটা পাওয়ার জন্য আসলে গুগল কিওয়ার্ড প্ল্যানার। আর সামনে যখন এই পেইড টুলসগুলো ইউজ করবেন তখন এত কিছু দরকার পড়বে না, সবগুলোতে আর কি গুছানো থাকবে। আর আমার দিনকাল এমনিতেই ভালো যেতেছে না, ওই অ্যাড অ্যাকাউন্টে যদি ঠিকঠাক থাকতো আর কিছু কয়েকটা কাজ করে, ওই যে আমি ওই পেইড টুলসটা কিনতাম আর কি। এখন মানে টাকা খরচ করতে ইচ্ছা করতেছে না, এমন একটা অবস্থা হয়েছে। এইটা দেখলে মনটা মানে নষ্ট হয়ে যায়। স্যার এগুলো বলবেন না স্যার, এমনিতেই হতাশ আছে স্যার।
হতাশ কেন? আপনার কিসের হতাশা এখন? আপনি আপনার ইনকাম হচ্ছে না এটা তো আমাদের জন্য হতাশা না স্যার। ইনকাম ভাই মোটামুটি হচ্ছে, ওই যে লোকালি কিছু কইরা, বাট ওইটা দিয়ে তার মানে মন ভরতেছে না। এই মাসে মনে না, হয় $100 হলে আমাদেরকে স্যার $100 যখন মতো হয়েছে। জিজ্ঞাসা করে লোকজন যে তোমাদের স্যার কত টাকা ইনকাম করে, আমরা তো ইচ্ছা মতো বলি স্যার। এখন তারপর যদি এরকম হয় হইবে নি স্যার? না, এই মাসে $100 মতো শুধু মানে মার্কেট বেস থেকে $100 হয়েছে। আর বাইরে থেকেও হয়েছে, যেমন জাদুকরের কাছ থেকে আরো এমনিতেই $100 আনছি। এরপর আর লোকাল কয়েকজনের কাজ করছে, এই যে বুস্ট টুস্ট কইরা দেয় আর কি। তখন এক্ষেত্রে হয় যে আমি ডলারের দামটাই আনি, কিছু ক্ষেত্রে সার্ভিস চার্জ আনি, সবসময় আনি না, এইরকম। বিজনেস নেম, ওয়েবসাইট নেম এগুলো চাই। আচ্ছা, কিভাবে ওই পেজে যাব? আচ্ছা, এটা দেখতে হলে গেল কই, এই যে দেখেন নিউ ক্যাম্পেইনে দেন, এরপরই সব আসবে। ওই আসে না কেন? তৈরি হয়ে গেছে এই জন্য আসতেছে না। হেৎ, আমি নিজে মানে ধান্দায় পড়ে যাই এইটাতে যখন আসি। না এটার রনি ভাই বললেন না চলে আসবে, যে আসলো না তো। জি, কি ভাই? ওই যে ফার্স্ট পেজের মতো একদম অ্যাড অ্যাকাউন্ট তৈরি করার ক্ষেত্রে যদি না বলেন, আপনি পেয়ে যান সাথে বারবার। এখন আর আসে না এটা। আপু, এটা একদম তৈরি করার সময় আসবে, পরে তো আসার কথা। আল্লাহ জানে, এখন আর আসে নাই। মানে আপনার কিউআর প্ল্যানারটা খুঁজতেছেন না না মানে না, ওই কিওয়ার্ড প্ল্যান না, একদম শুরুতে দেখছেন যা বলছিলাম যে এটা সমস্যা, ওই যে সুইচ টু এক্সপার্ট মোডে ক্লিক করতেই তো ওই জায়গাটা। ওই জায়গাটা সবসময় একই আসে ভাই, আর নিউ না ক্যাম্পেইন গুলো এমনিতেই চলে আসে। না, নিউ ক্যাম্পেইনে তো মারতেছি, এরপরেও আসে নাই, দেখছেন? নিউ ক্যাম্পেইন করলে ওইভাবে ডিরেক্ট আর কি আচ্ছা দেখি, এই 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 না, তাও আসে নাই। হ্যাঙ্গে মাইরা দিছে। আপু, এটা একদম অ্যাড অ্যাকাউন্ট তৈরি করার সময় আপনি পাবেন, এখন আসতেছে না, হ্যাঙ্গি মারলো। এখন ইনকাম নিয়ে আমার তেমন একটা চিন্তা নাই, বা বেশি ইনকাম চাচ্ছিও না, বাট একটা আছে না, ওই যে একটা মানে মজাটা নাই আর। সারাদিন বসে থাকতে থাকতে, যদিও এখন প্রচুর ভিডিও দেখতেছি, রিসোর্স দেখতেছি, নিজেকে আরো আপডেট করতেছি আর কি। দেখা যাক সামনে কি হয়। না, ওইটা আর আসতেছে না। বইটা ওই অ্যাড অ্যাকাউন্ট তৈরি করার সময় পাবেন। লিভ, কাটাও। সো এখন এত সব দরকার নাই, সব গুগল অ্যাডস এর সময় যাব তখন এটা নিয়ে চিন্তা করব। আমাদের এখন জাস্ট দরকার ছিল যে কি, গুগল কিওয়ার্ড প্ল্যানারটা এখানে এমনিতেই যে কোনো ভাবে আসলেই হয়েছে। মানে গুগল কিওয়ার্ড প্ল্যানার কিভাবে যেতে হবে? টুলস ডট, এই যে টুলস এন্ড সেটিংসে, এরপরে যে পাশে আছে কিওয়ার্ড প্ল্যানারে। তাহলে দেখেন, এখানে আর কি ডিসকভার নিউ কিওয়ার্ডসে গেট সার্চ ভলিউম এন্ড ফোরকাস্ট। এখন সার্চ ভলিউম জানার জন্য একটা বলছিলাম না, কিওয়ার্ড রিসার্চে কোনটা দরকার পড়ে, একটা এই টপিকে মানে টপিক নিয়ে কতটুকু সার্চ হয় এইটা বের করার জন্য আর কি এইটা। আর এর ডিসকভার নিউ কিওয়ার্ডস মানে একটা কিওয়ার্ড আইডিয়াগুলো পাওয়ার জন্য। গুগল কিওয়ার্ডস প্ল্যানে কিওয়ার্ড রিসার্চে এই কারণে ইউজ করবো, আমরা গুগলের এই মানে এই মানুষ কি নিয়ে সার্চ করে এই সবগুলা একটা টপিক লিখে তো সার্চ করবে। যেমন iPhone 6 লিখে যদি সার্চ করে কেউ, শুধু এইটাই লিখে সার্চ করবে না, iPhone 6 এর পাশাপাশি আরো অনেকগুলো সার্চ টার্ম থাকতে পারে, যেটা নিয়ে আপনি চাইলে আর্টিকেল এই পোস্ট করতে পারেন। যেমন iPhone 6 এর কাভার, iPhone 6 এর ব্যাটারি, বা iPhone 6 এর রিভিউ, সব অনেক হাবিজাবি জিনিস আছে না, এইরকম। তাহলে দেখেন ডিসকভার নিউ কিওয়ার্ডসে আমি ক্লিক করি, এখানে কি দেওয়া যায়,
ট্রাই মিল ডেলিভারি আর লেদার বুটস আমি দেই ব্লুটুথ স্পিকার ব্লুটুথ বানানো হয়েছে ওইটাই হচ্ছে ব্লুটুথ বানানো হয়েছে ব্লুটুথ স্পিকার লোকেশন আমি দিয়ে দেবো আর কি ওয়ার্ল্ড ওয়াইড তো দেওয়া যায় না ইউএসএ দিয়ে দিই জাস্ট এই যে আমি এখানে ইউএসএ ইউনাইটেড স্টেটস দিয়ে দিছে আর ফিল্টার করার দরকার নাই এই যে তাহলে এখন গেট রেজাল্টসে মারি আমি এই দেখবেন প্রচুর জিনিস আছে ব্রোডেন ইউর সার্চ স্পিকার স্ক্রিন কি দেখা যায় একটু বড় করে স্পিকার পোর্টেবল স্পিকার ওয়্যারলেস স্পিকার ব্লুটুথ ডিভাইস ব্লুটুথ ওয়্যারলেস অ্যাক্সেসরিজ ওয়্যারলেস ডিভাইস নেটওয়ার্কিং সার্ভিস এইসব তো আবার মনে করতে পারেন এসব আমরা জানি এসব আপনারা বুঝি বাট অনেক সময় এমন সব প্রোডাক্ট আসবে এমন সব জিনিস আসবে যেগুলো নিয়ে শুধু আপনি যেই ওয়ার্ডটাই পাইছেন ওইটা নিয়েই এই সার্চ করতে পারবেন অন্য কিছু নিয়ে সার্চ করতে পারবেন না বা আপনার মানে ব্রেইনে থাকবে না যেহেতু ব্লুটুথ স্পিকার নিয়ে আপনাদের আইডিয়া আছে এই জন্য সবগুলো ফ্যামিলিয়ার লাগতেছে যেমন আপনাদের একটা টপিক দেই ওইটা হলো যে কি আচ্ছা আপনারা এমন একটা টপিক বলেন যারা আপনি ছাড়া অন্যদের তেমন একটা আইডিয়া নাই এরকম একটা মানে টপিকের নাম বলেন তো ব্লুটুথ স্পিকার তো মানে বিশ্ববাসী চিনেন আপনারা কোন জিনিস নিয়ে সার্চ করলে বলবে যে এই আমি নিজ থেকে এত সব কিওয়ার্ড আইডিয়া নিয়ে আসতে পারবো না আমার অন্য এই মানে কোনো টুলসের সাহায্য নিতেই হবে আমার এখন কোনো কিছু মাথায় আসতেছে না যেমন নামটা কি হইতে পারে একটা দেখি আচ্ছা এই যে হুয়ে প্রোটিন সাপ্লিমেন্ট মানে হুয়ে প্রোটিনের নাম তো মানে অনেকেই শুনছিলেন ও অনেকেই শুনেন না বাট এইটার সিমিলার কিওয়ার্ড কি হইতে পারে এটা নিয়ে কারো আইডিয়া আছে মানে হুয়ে প্রোটিন এইটার কথা বলছে হুয়ে প্রোটিন এই জিনিসটা কি কেউ বলেন তো সালাম ভাই স্যার অবশ্যই জানে জি স্যার হুয়ে কি এটা কোম্পানি নাকি স্যার না তাইলে তো আপনারা পারেন নাই আর কেউ পারবেন মানে দেখেন আমি ব্লুটুথ স্পিকার নিয়ে অটোমেটিক আমার ব্রেনস্টর্মিং করলে আমি অনেকগুলা এই কি যেন কিওয়ার্ড আইডিয়া বের করতে পারি বাট হুয়ে প্রোটিন লিখছে এটাও কিন্তু একটা কিওয়ার্ড বাট এইটার রিলেভেন্ট কিওয়ার্ড আর কি হইতে পারে কি বলতে পারবেন ব্লুটুথ স্পিকার ভাই প্রোটিনের সাথে ব্লুটুথ স্পিকার গেল এইটা হলো আর কি যারা আর কি বেশ ম্যাক্সিমাম মানে জিম করে বা ওয়েট লস করতে চায় ওরা আর কি হুয়ে প্রোটিন নেয় এটা প্রোটিন সাপ্লিমেন্টের মধ্যে সবচেয়ে এটাই আর কি আপনার বেস্ট এটাই বেশি নেয় এটা হলো হুয়ে প্রোটিন দেখেন আমি কিন্তু ব্লুটুথ নিয়ে সার্চ করছি যাই হোক ধরেন ব্লুটুথ স্পিকার সম্পর্কে আপনাদের আইডিয়া নাই অনেক কিছু এরকম পাইছেন এরপর দেখেন কিওয়ার্ডস দ্যাট ইউ প্রোভাইডেড এইটার জন্য মান্থলি এভারেজ ভলিউম কত 100 কে থেকে 1 মিলিয়ন আর কম্পিটিশনের দিকে তাকানোর দরকার নেই কম্পিটিশন হলো যারা গুগলের অ্যাডভার্টাইজার ওদের জন্য আমরা জাস্ট এইটা দেখার জন্য আসছি ওই যে একটা টপিক নিয়ে এবার মান্থলি কতটুকু সার্চ হয় এটা শুধু খুদ আমেরিকাতেই 100 কে থেকে 1 মিলিয়নের মধ্যে সার্চ পড়ে তো এটা ডেফিনিটটা দেখায় না আর কি এই এই এক্স্যাক্টলি দেখায় যারা আর কি পেমেন্ট মেথড এড করছেন বা এড রান করতে যাবেন ওনাদের এরপর আরো একটা জিনিস আছে টপ অফ বিচ বেড লরেঞ্জ আর হাই রেঞ্জ এইসব দেখা লাগে এইসব দেখা লাগতে পারে আপনাদের কিওয়ার্ড রিসার্চে গেলে এইসব মানে কিছু ক্রাইটেরিয়া দিয়ে দিতে পারে কোন কারণে বলি এটা হচ্ছে গুগল অ্যাডসেন্সের জন্য মানে আপনি আপনার ওয়েবসাইটে যদি গুগল অ্যাডসেন্স অ্যাড করেন গুগল অ্যাডসেন্স কি এটা তো জানেন যে গুগল অ্যাডসেন্স অ্যাড করলে ওই যে গুগলের অ্যাডস দেখাবে তখন এই টপিকে যদি আপনার কি হয় এই বিট প্রাইসগুলো বেশি হয় বেশি দামের হয় তাইলে এই কিওয়ার্ড নিয়ে আসলে কাজ করে আপনার লাভ আছে কারণ আপনার পেজে আপনার ওয়েবসাইটের এই পেজে এই রিলেভেন্ট এই টাইপের অ্যাডভার্টাইজগুলা দেখানোর সম্ভাবনা বেশি সো ওইগুলো যদি দেখায় তাইলে পার ক্লিকে আপনি এতটুক টাকা পর্যন্ত পাইতে পারেন বুঝতে পারছেন নাকি আমি কথাটা আমি বুঝাইতে পারি নাই
এই যে টপ বিচ এটা কেন বেশি হয়? স্যার কাইন্ডলি এটা আরেকবার কই দিন। কাজটা বেশি হয় ভাই। কাজটা না, যেমন এখানে মানে আমি অ্যাডটা অফ করি। আমি প্রথমে আপনাদের বলি যে গুগল অ্যাডসেন্স কি। গুগল অ্যাডসেন্সটা বুঝতে পারছি ভাই। ওইটা গুগল যা মানে অ্যাড শো করে বিভিন্ন হ্যাঁ, ওয়েবসাইটে। এই এটা অ্যাডটা হলো আসলে প্রথম আলোর অ্যাড। এটা গুগল অ্যাডসেন্সের অ্যাড তাহলে না। ভালো হবে। এখন গুগলের অ্যাড দেখি এখানে পাওয়া যায় কিনা। এই যে দেখেন নিচে যে অ্যাডটা আসছে, এই যে এটা হলো গুগলের অ্যাডস। এটা শিওর। এই যে দেখেন গুগল দ্বারা বিজ্ঞাপন, তাই না? এইটা হলো যে গুগলের অ্যাড। এইটা হলো প্রথম আলোর। নিচের দিকে আসে আর কি গুগলের অ্যাডস গুলা, এখন আসে নাই। যে অনেক সময় অনেক পেজে দেখবেন আর কি এইভাবে আর কি গুগল অ্যাড শো করে। এটা হলো যে গুগল অ্যাডস। এখন আপনার যে ওয়েবসাইট, ধরেন আপনি কি করছেন ব্লুটুথ স্পিকার নিয়ে ওই এই কি করছেন আপনার ওয়েবসাইটে কন্টেন্ট দিছেন, বা আপনার ওয়েবসাইটটা এই রিলেটেড। সো আপনার এখানে ওই যে ব্লুটুথ বা ব্লুটুথের আশেপাশে যেই এই প্রোডাক্টগুলো আছে, অ্যাডভার্টাইজাররা যে অ্যাডভার্টাইজমেন্ট করে ওই অ্যাডগুলো শো করবে। আর ওইগুলা টপ অফ পেজ বিট মানে এইসব যদি বেশি থাকে, মানে এই যে দাম যদি বেশি থাকে, তাহলে আপনিও টাকা বেশি পাবেন। ধরেন আপনার ব্লুটুথ স্পিকারের অ্যাডটা শো করলো আপনার ওয়েবসাইটে, মানে গুগল শো করাইলো, তখন এই অ্যাডে যদি কেউ ক্লিক করে তাহলে আপনি এত সমমানের টাকা পাইতে পারেন। বুঝতে পারছেন? যেমন ব্লুটুথ স্পিকার নিয়ে আপনি কন্টেন্ট শেয়ার করলে যে ব্লুটুথ স্পিকারই দেখাবে এইরকম না, বা অনেক কিছু মানুষের মেন্টালিটির উপর তো ডিপেন্ড করে। তাও আপনার আচ্ছা আচ্ছা, সাকিব ভাই রিলেভেন্সি থাকবে। হ্যাঁ বলেন। ভাই বলতেছি যে মানে এটা মানে ওয়েবসাইটের উপর ডিপেন্ড করে না ইউজারের উপর ডিপেন্ড করে, মানে ইউজার যেটা সার্চ করছে ওইটাই তো মানে গুগলটা মানে শো করে। ওয়েবসাইট এবং ইউজার দুইজনের উপর। বলতে আমি তো এখন ওই যে প্রথম আলোয় ঢুকছি, এখন তো চলে গেছে। তো যে এখন ওদের এখানে যে অ্যাড দেখাইছে, এখানে তো আমার এই ইউজারের উপর কিছু আসলে ডিপেন্ড করে নাই। বলতে আমার উপর তো সবকিছু ডিপেন্ড করে দেখায় নাই। পেজের রিলেভেন্সি বলতে এইটা কোন ধরনের পেজ, মানে এই তো বাংলা না, এখন ম্যাক্সিমাম মানে বাংলা এই জিনিসগুলো আসার সম্ভাবনাই বেশি। এই যে উপরে, হ্যাঁ এইটা হলো যে গুগল অ্যাডস নাকি? না, এটা গুগল অ্যাডস না। ওরা কি অ্যাডসেন্স ইউজ করে নাই? এইটা ওদের নিজের অ্যাড, এটা ওদের নিজের অ্যাড। এইটার জন্য আলাদা টাকা নেবে। এখন গুগলের জন্য গুগলের টাকাটা প্রথম আলোতেই যাই, দেখি আবার দেখায় কিনা। দেখাইলেই হয়েছে। এইতে আসছে ফেয়ার অ্যান্ড লাভলি, নতুন নাম গ্লো অ্যান্ড লাভলি। এই যে আচ্ছা এই যে দেখেন এটা রিলেভেন্ট আর কি। যেমন এখানে যেই সব ব্যাপার নিয়ে কথাবার্তা হয়, বা আমি তো যদিও বা এটা সার্চ করি নাই জীবনে গ্লো অ্যান্ড লাভলি নিয়ে, তাও দেখাইছে। আসলে ওরা টার্গেট করছে এই ওয়েবসাইটে যারা আসবে, তো ওদের এইটাই দেখায়। এই ব্যাপারটাই আসলে এইরকম। না, এটা গুগল এডস না, এটা এমনিতে ওরাই দিছে। গুগল এডস থাকলে অন্য কিছু দিত, বা এরকমই চলে। এটাও নিজেদের এডস। গুগল অ্যাডস কখনো উপরে থাকে, এই পাশে থাকে, এই পাশে থাকে, যে কোনো দিকে থাকতে পারে। এই যে এটা গুগল অ্যাডস, এই যেখানে নেম চিপ, এই যে দেখেন আমি এটা নিয়ে ঘাটাঘাটি করি, এই জন্য এই জিনিসটাই আসলে দিচ্ছে। এটা পুরোপুরি আর কি আমার মেন্টালিটির উপরও ডিপেন্ড করে না। অনেক সময় আমি নিজে কি নিয়ে সার্চ করি এটার উপর, আর অনেক সময় হলে যে আপনার এই ওই যে ওয়েবসাইটের ক্যাটাগরির উপর। বাট সো এই জন্য আপনার আগে থেকে আর কি ওই মানে ভালো কিওয়ার্ড নিয়ে কাজ করা উচিত আসলে। ওইসব নিয়ে কাজ করলে ওইভাবেই পাবেন আপনি রেজাল্টগুলা। তাইলে দেখেন এখানে আর কি, তাইলে এইটা নিয়ে চিন্তা করা লাগবে যদি আপনার মানে এই কিওয়ার্ড রিসার্চ করা লাগে যে ব্লগগুলার জন্য। আবার পেড টুলসে আবার এইসব পাবেন, সবকিছু পাবেন। আর এভারেজ মান্থলি সার্চটা ওইভাবে পেয়ে যাবেন। এখন আমি মেইনলি এটা করছিলাম যে কিওয়ার্ড আইডিয়াগুলো পাওয়ার জন্য। এখানে স্পিকার, ব্লুটুথ স্পিকার, অনেক কিছু পেয়েছেন। তাহলে দেখেন এগুলো ওয়েট করে ফেলি, যে পোর্টেবল স্পিকার আর কি, এইটা দরকার। ওই যে যে গেট রেজাল্ট করে যে কিওয়ার্ড আইডিয়াস গুলো, কিওয়ার্ডস এ মানলে না, এটা তো আমি সেভ করি নাই। কিওয়ার্ডস
আইডিয়াতেই থাকি, এই জন্য কমা দিয়ে আর একটা সার্চ করলে এরকমই আসবে। এরপর কিওয়ার্ড আইডিয়াগুলো ডাউনলোডও করতে পারবেন। দেখেন অনেকগুলো কিওয়ার্ড আছে, যেটা আর কি আপনার রিলেভেন্ট মনে হবে ওইগুলো সিলেক্ট করবেন। এখানে রিলেভেন্ট এইসব সবগুলোই আসলে এক ধরনের ব্লুটুথ স্পিকারের মানে ব্র্যান্ডগুলা, যেটা দিয়ে মানুষ সার্চ করে। তো JBL স্পিকার আমি অ্যাড করি কিছু। ধরেন ওয়েব প্রোটিনের কথা বলছিলাম, তাইলে দেখেন ওয়েব প্রোটিন নিয়ে আপনারা তো কোনো এক্সট্রা কিওয়ার্ড আইডিয়া দিতে পারলেন না, তা আমি লিখি ওয়েব প্রোটিন লিখলে আর অনেকগুলা রিলেভেন্ট কিওয়ার্ডগুলো আসবে, তখন আপনি নিজে আইডিয়া পেয়ে যাবেন এসব কি। যে ওয়েব প্রোটিনের সাথে ওয়ে আছে, ওয়েব প্রোটিন আইসোলেশন, ওয়েব প্রোটিন এটা পুরোটা কি দেখায়, আচ্ছা হ্যাঁ হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড প্রোটিন, এটার একটা ব্র্যান্ড, বা নাইট্রোটেক একটা ব্র্যান্ড। অন ওয়েব প্রোটিন, ওয়েব প্রোটিন একটা ব্র্যান্ড হলো যে অন, এইটা আর কি বেশি জনপ্রিয় অনের। বা আরেকটা কিওয়ার্ড আছে কি বেস্ট ওয়েব প্রোটিন, মানে 10K থেকে 100K পর্যন্ত সার্চ হয় এই মান্থলি, আর কম্পিটিশন দেখার দরকার নাই। আর এটা হলো যে কি এইটা আর কি টপ অফ পেজ বিট লরেজ হইলো এটা, আর এটা হলো টপ রেঞ্জ। গোল্ড স্ট্যান্ডার্ড ওয়েব প্রোটিন, আইসো পিওর জিরো কার্ব ওয়েব প্রোটিন, নাইট্রোটেক, অনেক কিছুই দেখেন হাইড্রোওয়ে, কত জাতের যে ওয়েব প্রোটিন আছে। এইসব থেকে আপনি আর কি একটা আইডিয়া নেবেন তাইলে কোন এই কিওয়ার্ড নিয়ে কাজ করা যায়। প্রোটিন পাউডার দেখেন, মিল্ক প্রোটিন, বডি বিল্ডিং সাপ্লিমেন্ট, বেস্ট প্রোটিন পাউডার, ওয়ে প্রোটিন সাপ্লিমেন্টস, এইসব দেখছেন। একটা জিনিস নিয়ে যদি মোটামুটি আইডিয়া থাকে তাহলে এইটা নিয়ে এই সার্চ করে দেবেন, বাদ বাকি সব কিছু আপনি পেয়ে গেলেন জাস্ট এই যে এই ফ্রি টুলসটা ইউজ করে। অনেক কিছু পাওয়া যায়। আর সামনে আরো অনেক কিছু আছে, যেমন লং টেল, শর্ট টেল, ওইসব নিয়ে পরে আলোচনা করব। এখন এইটা দেখলেন। পর আরেকটা জিনিস, আমি ডকে যাই, আপনাদের কয়েকটা কিওয়ার্ড নিয়ে আর কি আইডিয়া দেই, এটা লিখে রাখা হয়েছিল, মানে ক্লাস করাইতে করাইতে এইসব লিখছিলাম আমি। মানে টাইপস অফ কিওয়ার্ডস, মানে অনেক ধরনের কিওয়ার্ড থাকে আর কি যেমন একটা হলো যে কি প্রোডাক্ট ও সার্ভিস কিওয়ার্ডস, মানে একটা প্রোডাক্ট রিলেটেড, যেমন এটা হলো যে MP3 প্লেয়ার, এটা জাস্ট প্রোডাক্ট, ওইটা প্রোডাক্ট কিওয়ার্ড। এটা আরেকটা হচ্ছে ব্র্যান্ড কিওয়ার্ড, মানে কিওয়ার্ডের মধ্যে যে ব্র্যান্ড যদি উল্লেখ করা থাকে তাহলে এটা যে সোনি MP3 প্লেয়ার, এটা হলো ব্র্যান্ড কিওয়ার্ড। এটা সামনে কাজে লাগবে, এখানে তো মানে চিন্তা মানে না করলেও চলতেছে, এমনিতে দেখে রাখেন জাস্ট। এরপর দেখেন যে মডিফায়ার কিওয়ার্ডস, এটা হলো যে পোর্টেবল MP3 প্লেয়ার, এটা হলো একটা এক্সাম্পল, মানে মডিফায়ার দিয়ে ইউজ করছে। যেমন MP3 প্লেয়ার তো এমনিতে একটা কি এই প্রোডাক্ট বা সার্ভিস কিওয়ার্ড না। এরপর একটা আছে যে এটার আগে যদি পোর্টেবল জিনিসটা লাগাই ফেলেন তাহলে এটা হলো মডিফায়ার কিওয়ার্ডস হয়ে যায়। এরপর একটা আছে এন্টিটি কিওয়ার্ডস, এটা হলো যে MP3 প্লেয়ার শপ, মানে কোন জায়গায় পাওয়া যায় এইটা হলো যে আপনার এন্টিটি কিওয়ার্ডস। এরপর আরেকটা আছে জিওগ্রাফিক কিওয়ার্ডস, মানে অঞ্চল ভিত্তিক বা এলাকা ভিত্তিক, তাহলে এটা এক্সাম্পল কি রাখছি আমি, MP3 প্লেয়ার শপ ইন ঢাকা। এরপর ডেমোগ্রাফিক সেগমেন্টেড কিওয়ার্ডস, মানে এখানে আরেকটু শ্রেণী বিভাগ করলো আর কি, যেমন এই মানে এই লিঙ্গ ভিত্তিক, তাহলে দেখেন পিঙ্ক, এটা দিলাম পিঙ্ক MP3 প্লেয়ার ফর ওমেন, এটা হচ্ছে ডেমোগ্রাফিক সেগমেন্টেড কিওয়ার্ডস। আর ডেমোগ্রাফিক সেগমেন্টেড কিওয়ার্ডস গুলা ম্যাক্সিমামই লং টেল কিওয়ার্ড হয়। আর লং টেল মানে হলে যে মানে নাম শুনেই তো বোঝা যায়, মানে লম্বা লেজ আছে এইটারই, মানে লম্বা কিওয়ার্ড গুলা ভাই লম্বা কিওয়ার্ড গুলাটা একটু বেটার পারফরম্যান্স হয় ভাই, ব্রড ম্যাচ হয় ওইটা, বেটার দিয়ে না লং সব লং সময় কিওয়ার্ড ইউজ করলে। লং কিওয়ার্ড এটা মানে যে সময় আর কি আমরা মানে এক্সট্রিম কিওয়ার্ডস এ যাব তখন লং কিওয়ার্ড নিয়েই কাজ করতে হবে নতুন সাইটের ক্ষেত্রে হলে। কারণ ছোটখাটো যেমন MP3 প্লেয়ার নিয়ে জীবনে আপনি মাইর করতে পারবেন না, কারণ এখানে প্রচুর কম্পিটিশন। সো এটা নিয়ে এখন মাইর মানে জীবনে পারবেন আসলে, অনেক বড় হলে তখন পারবেন, বাট এখন এটা সম্ভব না বাট এইসব নিয়ে কাজ করা যায়, পিঙ্ক MP3 প্লেয়ার ফর ওমেন। আর এসব নিয়ে অন পেজ SEO করাটাও কিন্তু সহজ, মানে সহজে লং rank টেল করা যায়। ইউজ লং টেল কিওয়ার্ডটা ইউজ করলে ভাই একটা ফায়দা আছে, যেটা মানে একটা ওয়ার্ড লিখলেই আপনারটা চলে আসবে, মানে এটা সাজেস্ট করবে, ওইখান থেকে সাজেস্ট একটা দেয় নিয়ে না নেবে। সাজেস্ট দেও না, যেমন এটা যে সার্চে থাকতে হবে আর কি, ওইসব থেকে বের করা লাগবে আর কি লম্বা কিওয়ার্ড গুলা আনবো কি না। আচ্ছা মেসেজ
ওকে এরপর আরেকটা আছে যে কি ওই ওই তো কল টু অ্যাকশন কিওয়ার্ডস এইটা যে কনভার্সনের জন্য আর কি যে কিওয়ার্ডটা তো বাই MP3 প্লেয়ার মানে কি করতে হবে মানে এখন এটা কেনার জন্য কল টু অ্যাকশন কিওয়ার্ডসটা বাই MP3 প্লেয়ার এরপর আরেকটা আছে যে এডুকেশনাল কিওয়ার্ড হাউ টু বাই MP3 প্লেয়ার মানে মানুষকে এখানে এই নলেজ দেবেন শেখাবেন আচ্ছা একজন মানে এই এক্সপার্ট মোড আসতেছে না যদি পিসি থেকে তাইলে দেখেন পিসি থেকে দেখলে হয় But আমার তো এক্সপার্ট মোড আচ্ছা নিউ ক্যাম্পেইন সিলেক্ট না করে স্মার্ট ক্যাম্পেইনে চলে গেছেন তাহলে এটা মানে একটু মানে ব্যাক করতে পারলে দেখেন ব্যাক করা যায় কিনা যে এক এক জায়গায় এক এক রকম দেখায় আচ্ছা এটা নিয়ে পরে তাইলে দেখি সাথে এক্সপার্ট মোড নাই আর কি এটা আপাতত বাদ দেন সমস্যা নেই এই টপিকেই থাকি এডুকেশনাল কিওয়ার্ড এইসব নিয়ে কিন্তু অনেক বেশি সার্চ হয় প্রচুর সার্চ থাকে এইভাবে অবশ্য সার্চ করে না MP3 প্লেন হাউ টু বাই লিখে সার্চ করে না বাট অনেক মানে আমরাও কিন্তু আমাদের দৈনন্দিন সার্চের বেশিরভাগই কিন্তু এডুকেশনাল কিওয়ার্ড থাকে আপনারা এই বিশ্বাস আছে আপনারা নিজেরাই ঘাটাঘাটি করতেছেন যে ক্লাস শুরু করার পর অনেক হাউ টু রিলেটেড সার্চ করছেন নাকি কখনোই সার্চ করেন নাই হাউ টু ডু ধরেন কিওয়ার্ড রিসার্চ করার পর অবশ্যই এটা লিখে সার্চ করেছেন হাউ টু ডু কিওয়ার্ড রিসার্চ এইভাবে সেইভাবে এরপর আরো হয়তো অনেক স্পেসিফিক হবেন এসব লিখে সার্চ করেন না এখন প্রায় সার্চ করি স্যার ওইগুলো হ্যাঁ এইসব তাহলে ঠিক আছে যে এই এডুকেশনাল কিওয়ার্ড কিন্তু আমরা বেশি সার্চ করি আর হচ্ছে বিজনেস টু বিজনেস কিওয়ার্ডস এইটার কি কম বাট তাও এটা অনেক লাভজনক মানে হোলসেল করার জন্য দেখেন MP3 প্লেয়ার হোলসেল মানে একটা বিজনেস থেকে বিজনেস এটা B2B বিজনেস তো বুঝেন আমরা ধরেন একটা প্রোডাক্ট কিনতেছি একটা এই এই দোকান থেকে একটা মানে কাপড় নিয়ে আসলাম বা একটা মানে হেডফোন নিয়ে আসলাম ওইটা যে হলো বিজনেস টু কাস্টমার মানে এটা যে বলে B2C মানে ভাই বিজনেস টু কনজিউমার হবে না এটা হ্যাঁ সরি কনজিউমার কাস্টমার বলছি এই যে বিজনেস টু কনজিউমার মানে B2C এইভাবে আর কি ডিরেক্ট নিয়ে আসে আর একটা বিজনেস থেকে বিজনেস ধরেন আপনি কাপড় বিক্রি করেন হোলসেলে মানে আরেকজন ব্যবসায়ীর কাছে বিক্রি করবেন সে আর কি কনজিউমারের কাছে বিক্রি করবে তখন আপনাদের মধ্যে যে বিজনেসটা আপনার গার্মেন্টস আছে আপনি ওই ওই যে একটা কাপড়ের দোকানে এটা সাপ্লাই করলেন ওইটা হলো যে B2B কিওয়ার্ডস তাহলে দেখেন MP3 প্লেয়ার হোলসেল এটা হলো যে আপনার কি একটা B2B কিওয়ার্ডস এটা বেরে B2B B2C কিছু আছে এরপর যে কিওয়ার্ডের কয়েকটা ক্যাটাগরি আছে বাইং কিওয়ার্ড আর কি বাইং কিওয়ার্ড গুলোর মধ্যে একটা থাকে বেস্ট দিয়ে নিশের বলতে এই আপনার ওয়েবসাইটের কন্টেন্টটা কি নিয়ে এইটা বোঝায় এই যে এইটা হলো যে এইটা নিশ হলো যে নিউজ সাইট বা অ্যাফিলিয়েট মার্কেটিং করেন আপনি ধরেন শুধু কি নিয়ে কাজ করেন ওই যে বেসবলের যে প্রোডাক্ট আছে ওইসব নিয়ে কাজ করেন বা বাস্কেটবলের কাপড় চোপড় বা ট্রেনিং কিট ওইসব নিয়ে কাজ করেন তাহলে আপনার নিশটা হবে যে বাস্কেটবল বা আপনি হোম নিশ নিয়ে কাজ করেন মানে ঘরের দৈনন্দিন জীবনে আমাদের মানুষের যে এইসব এই ইনস্ট্রুমেন্ট ইউজ হয় ওইসব নিয়ে কাজ করেন তাহলে এটা মানে হোম নিশ বা একটু স্পেসিফিক আর কি যেমন হোম নিশের মধ্যে কি করা যায় এই হোম ডেকোরেশন বা এই যে LED স্ট্রিপ লাইট এটা আর কি কম্পিউটারের পেছনে মানে মানে রং চং করতে এটা সাহায্য করে তাইলে এখানে সার্চটা কি হইতে পারে বাইং কিওয়ার্ডটা মানে বাইং কিওয়ার্ডে যে মানুষ কিনবে মানুষ কিনতে গেলে কিন্তু এসব লিখে সার্চ করে তাহলে বেস্ট কি এই LED স্ট্রিপ লাইট এরকম বেস্ট ব্লুটুথ স্পিকার বা বেস্ট সানস্ক্রিন বা বেস্ট টেবিল ওয়াচ বেস্ট ওয়াল ওয়াচ এইরকম অনেক কিছু আছে এইসব হলে যে আপনার বাইং কিওয়ার্ডস এর এই ক্যাটাগরিতে পড়ে এরপর আছে নিশ প্লাস রিভিউ তাইলে নিশ আচ্ছা এইসবের এক্সাম্পল লিখি আমি তাই না বেস্ট কি লেখা যায় বেস্ট ব্লুটুথ স্পিকার এই হলো একটা এক্সাম্পল
এটা নিয়ে কিন্তু আপনারা মানে কন্টেন্ট লিখতে হবে যদি আপনারা অ্যাফিলিয়েট মার্কেটিং এ যান আর কি, বা যে কোনো একটা মানে এই কি যেন বলে ড্রপ শিপিং অথবা ই কমার্সে যান, এসব নিয়ে আর্টিকেল লেখা লাগতে পারে। এবার একটা আছে যে নিশ প্লাস রিভিউ, এসব বলে বাইং কিওয়ার্ড, মানুষ কিনতে গেলে আর কি এইসব জিনিস লিখে সার্চ করে। আপনারা দেখেন যখন একটা জিনিস কিনতে ডিটারমাইন হবেন তখন হয়তো অনেক সময় বেস্ট টেস্ট লিখে সার্চ করবেন। আমি কিন্তু এটা লিখে সার্চ করছিলাম, বেস্ট এই হেডফোন প্রাইসেস ইন বাংলাদেশ, এইটা লিখে সার্চ করেন, বেস্ট হেডফোন আই আন্ডার 5,000 টাকা আর কি, এইটা লিখে হয়তো বা 500 টাকা না 2,000 টাকা, এটার সার্চ কম আর কি 4,000 টাকা এইরকম। যদি এইসব নিয়ে তেমন একটা কন্টেন্ট নাই, আমি এটা সার্চ করি না, আমি বেস্ট হেডফোনস এই লিখে কি যেন আছে, বেস্ট হেডফোনস ইন বাংলাদেশ, এইটা লিখে মনে ডাইরেক্ট যেটা দিছি এটা লিখে সার্চ করে ফেলছিলাম। এরপর কয়েকটা জায়গায় গেছিলাম, দারাজ দেখেন উপরে চলে আসছে। ওরা কিন্তু এইসব নিয়ে কাজ করে, যেমন বেস্ট হেডফোন প্রাইস ইন বাংলাদেশ। এখন ভিতরে ঢুকলে আবার কিছু পাবেন কিনা দেখেন, এটা অন পেজ এসিও সব কারিশমা, তেমন কিছু নাই। ওরা মেটা ডেসক্রিপশনে এইসব নিয়ে অন পেজ এসিও করছে। ই কমার্সের মানে এসিও করার মানে ক্যাটাগরি আলাদা, দেখেন এইসব লিখে সার্চ করা লাগতে পারে। তখন আর কি মানুষ কিনতে গেলে, আমি যে সময় এটা বুঝতে দিয়েছিলাম, আমি কিনতে গিয়ে এটা লিখে সার্চ করছি, তাহলে মানুষ কিনতে গেলে কিন্তু এইসব লিখে সার্চ করবে। তো বেস্ট ব্লুটুথ স্পিকার, এরপর নিশ প্লাস রিভিউ। হ্যাঁ আরেকটা জিনিস আপনাদের আমি আর এই ইউটিউবের মানে লিঙ্ক দিব না, এই জন্য হয়তো বা অনেকে ক্লাসে থাকেন না। আপনারা যারা ক্লাসে আছেন, যারা আর কি বুঝতে পারেন নাই ক্লাসটা, ওনারা আমার কাছে লিঙ্ক চাই নিন, আমি কপি পেস্ট করে দিয়ে দেবো। এই যে মানে আনলিস্টেড থাকবে, আপনাদের দিয়ে দিলাম। আর যারা ক্লাস করে নাই ওনারা কি আমাকে বলতে হবে মানে পার্সোনালি, এই যে ভাই ক্লাস লিঙ্কটা দেন, তখন আমি দিয়ে দিলাম। বাট ডিরেক্ট এইভাবে ওপেন আর থাকবে না, আসলে ক্লাস লিঙ্ক দিয়ে সম্ভবত এই জিনিসটা হয়েছে। এরপর যে নিশ প্লাস রিভিউ, এইটার একটা আইডিয়া দেন তো, এই ব্লুটুথ স্পিকারই থাক। এইটার মানে কি কিওয়ার্ড হইতে পারে নিশ প্লাস রিভিউ এর, কেউ বলতে পারবেন না? হ্যালো, এইটা তো ভাই রিভিউ মানে বুঝতেছি না কিভাবে। ওই যে বেস্ট প্লাস নিশ মানে বেস্ট লিখে দেখেন, প্রথমে বেস্ট লিখছি, বেস্ট ব্লুটুথ স্পিকার, এরপর লং টেলে গেলে আন্ডার এত টাকা অত টাকা তো ওটুকু থাকতে পারে। আর রিভিউ হলে যে ব্লুটুথ স্পিকার রিভিউ বা একটা প্রোডাক্টের নাম লিখলেন, এই যে ইউকে, আমার ব্লুটুথ স্পিকারটার নাম দেখি তো, ইউকে ভিটিআই, তাহলে ইউকে ভিটিআই ব্লুটুথ স্পিকার রিভিউ, ইউকে ভিটিআই ব্লুটুথ স্পিকার, এই যে একটা নিশ দিয়ে দিলাম, একটা প্রোডাক্ট দিলাম আর কি। এরপর রিভিউ, বা এমনিতে লিখতে পারেন যে হুয়ে প্রোটিন রিভিউ, বুঝছেন, ওইভাবে ওইটাই লিখি আমি। হুয়ে প্রোটিন একটা নিশ না, একটা প্রোডাক্ট না, তাহলে জিম সাপ্লিমেন্ট যদিও, হুয়ে প্রোটিন রিভিউ। এরপর টু বাই, এইটার কি আরেকটা জিনিস, এইটার কি এটা লিখে সার্চ খুব কম হয়, বাট এইটার কি আপনার ওয়েবসাইটে রাখা লাগে, মানে মানে হুইচ কিউ মানে হুইচ বেস্ট এই ব্লুটুথ স্পিকার টু বাই, অর হুইচ হুয়ে প্রোটিন টু বাই, এটা কি হুইচ টুইচ এসব লাগে আর কি। তাহলে এমনিতেই লিখতে পারেন, মানুষ কিন্তু অনেকে সার্চ করে হুয়ে প্রোটিন টু বাই, দেখছেন, মানে কোন প্রোডাক্টটা কিনতে হবে বা কোন প্রোডাক্টটা কিনা যায় এসব লিখে অনেকে সার্চ করতে পারে। দেখি না, যদিও এখানে ডিরেক্ট এইভাবে এইটা নিয়ে কাজ করা নাই। এই যে দেখেন দ্য বেস্ট ক্লিনেস্ট ওয়ে প্রোটিন পাউডার ইউ ক্যান বাই, এই দেখেন ইউ ক্যান বাই মানে বি বাই, বেস্ট সেলিং, এটার কি ই কমার্স সাইট, আচ্ছা তাহলে দেখি গেম প্যাড না লিখে কি লিখে ব্লুটুথ স্পিকার টু বাই,
ব্লুটুথ হেডফোনস 2 বাই, এটা রেখে দিই। বেস্ট ওয়্যারলেস হেডফোন মেইনলি যে বেস্ট দিয়ে দেখেন অনেকেই কাজ করে ম্যাক্সিমাম এটা, পরে আর কি কিওয়ার্ডটা আপনার র্যাঙ্ক করে ফেলে। এটা লিখে কিন্তু প্রচুর মানুষ সার্চ করে, এই জন্য আর কি এই কিওয়ার্ড নিয়েও কাজ করা উচিত বা যায় আর কি। এরপর নিশ প্লাস বাই নাও, এটা আর কি ডিরেক্ট একটা ওয়েবসাইটের মধ্যেই থাকবে। আর কেউ যদি এটা নিয়ে সার্চ করে তাহলে নির্ঘাত এটা নিয়ে আপনার মানে কি আসবে, সেল আসবেই, মানুষ আসবে আর এসে কিনে নেবে। এটা একটু বেশি হার্ডকোর, কিন্তু বেশিরভাগ আমাদের মানে কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে এই দুইটা জিনিস নিয়ে আসলে কাজ করা লাগবে যখন আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করব। বেস্ট প্লাস নিশ, নিশ প্লাস রিভিউ, এইসব। আচ্ছা হ্যালো স্যার, হ্যাঁ বলেন। স্যার একটু ব্যাংকে যাওয়া লাগতেছিল স্যার, একটু ব্যাংকে যাব স্যার। আচ্ছা ঠিক আছে। ওকে স্যার, আসি। আচ্ছা এখানে এইসব নিয়ে আসলে অলরেডি মনে হয় কথা বলে ফেলছি কিছু, মানে এমনিতে এখন মানে গোছায়ের বইলা ফেলি আরেকবার, যে ইম্পর্টেন্ট কিওয়ার্ড ম্যাট্রিক্স কোনগুলো থাকতে হবে। এই যে সার্চ ভলিউম ওভার টাইম, ওই যে মানে প্রোডাক্ট সিলেক্টের ক্ষেত্রে এটা বলছিলাম, মানে গুগল ট্রেন্ডসটা দেখতে হবে, মানে সময়ের সময় এটার সার্চ ভলিউম কেমন এটা জানা লাগবে আর কি ট্রেন্ডসে। এরপর সাজেস্টেড বিট প্রাইস, যারা আর কি ব্লগিং করবেন, এফিলিয়েট মার্কেটিং না, এফিলিয়েট মার্কেটারদের জন্য ওইসব দেখার কোনো দরকারই নাই এইসব, ওনারা কি সার্চ নিয়েই চিন্তা করতে মানে থাকবেন। আর যারা আর কি ব্লগিং করবেন গুগল অ্যাডসেন্সে আপনাদের মেইন টার্গেট হবে, ওনাদের এসব দেখতে হবে। সাজেস্টেড বিট প্রাইসটা, বিট প্রাইস বেশি কিনা, বেশি হলে তো ভালো। এরপর ক্লিক থ্রু রেট, এইটাও আছে, মানে প্রতি ক্লিকের জন্য কেমন টাকা দেয় ওইটা দেখতে হবে। কারণ এমন কোনো কিওয়ার্ড নিয়ে কাজ করা উচিত না যেটা নিয়ে সামান্য একদম একদম অল্প টাকা পাওয়া যায়। সো এইটার কি একটু বেশি দেখা লাগবে, ক্লায়েন্ট এইভাবেই চাইবে। এরপর নাম্বার অফ রিসেন্সি, এরপর অ্যাডওয়ার্ডস কম্পিটিশন। অ্যাডওয়ার্ডস বলতে ওই যে আমি অ্যাডওয়ার্ডস লিখছি কেন, এই যে গুগল অ্যাডস যেটা আর কি, অ্যাডস কম্পিটিশন, এইটাই অ্যাডওয়ার্ডস না, যে অ্যাডস কম্পিটিশনটা দেখতে হবে। এরপর একটা আছে অর্গানিক কম্পিটিশন বা ডিফিকাল্টি, এইটা নিয়ে এখনো আলোচনায় যায় নাই। ওই যে অর্গানিক কম্পিটিশন দেখার জন্য আমাদের কি করা লাগবে, ওই যে টুলস ছাড়া আর কি এই সব লিখে সার্চ করতে হবে। যেমন আমি কি লিখে সার্চ করছি দেখেন, বেস্ট ওয়ে প্রোটিন, এইসব দেখে আবার এইসব বোঝা যাবে না কোন ওয়েবসাইট কেমন স্ট্রং। এই দেখেন এইখানে আর কি দেখতে হবে, মানে কম্পিটিশন যারা কম্পিটিটর যারা আছে ওরা স্ট্রং না উইক। আপনাদের এখনো এই যে কম্পিটিটর অ্যানালাইসিসে যায় নাই। আসলে কিওয়ার্ড রিসার্চের ভাইটাল একটা ফ্যাক্টর হলো যে আপনার কম্পিটিটরদের মানে ফলো আপে রাখা। কারণ ওরা যদি স্ট্রং হয়ে যায়, যেমন এই দেখেন মেন্স হেলথ, এইটা ভাই হিউজ একটা সাইট, এর সাথে কাজ করে আমি সম্ভবই না। যে কোনো কিছু মেন্স হেলথ নিয়ে যে কোনো কিছু সার্চ করলে এদেরটাই আসে। এটা কিন্তু একটা এফিলিয়েট সাইট, তাহলে দেখেন যে আমি শপ মার্ট ওটা গেলে এটা ওয়ালমার্টে যাবে, এই যে অ্যামাজনে যাবে, মানে অ্যামাজনের এফিলিয়েট মার্কেটিং করতেছে। এটা হলো একটা অথরিটি সাইট, পাশাপাশি একটা এফিলিয়েট সাইট। এইসব নিয়ে পরে আলোচনা করা যাবে কোনটা অথরিটির কোনটা অ্যাফিলিয়েট। এই যে এখানে ঢুকলাম, এখন একটা আমি যদি এই প্রোডাক্টটা কিনি বা অ্যামাজন থেকে আগামী 24 ঘন্টা যে কোনো প্রোডাক্ট কিনলেই আমার একটা পার্সেন্টেজ পাবো আমি এই প্রোডাক্টের জন্য। তাহলে দেখেন এই আর কি, এই যে এই ওয়েবসাইটের সাথে কম্পিটিশন করে আমার কোনো লাভ হবে না। 12 ওয়ে প্রোটিন পাউডারস টু অ্যাড মোর মাসল, এইটা কিন্তু কিওয়ার্ড রিসার্চ করেই বের করছে। এটা এই যে এইটার কি মেন কিওয়ার্ড যে এইটা কুয়ে প্রোটিন পাউডারস টু অ্যাড মোর মাসল, এইটা লিখে অনেকে সার্চ করে। বাট দেখেন ওদের মেন কিওয়ার্ড হলো যে অ্যাড মোর মাসল আর কি, ওয়ে প্রোটিন ফর মানে মাসল, মানে মাসল বিল্ডিং এর জন্য ওয়ে প্রোটিন কেমনে কিভাবে ইউজ করা হয় ওইটার জন্য আর কি আপনার সে মানে রিসার্চ করছিল। বাট সে স্ট্রং হয় দেখেন জাস্ট বেস্ট ওয়ে প্রোটিন লেখায় এই জিনিসটাই আপনার ডিরেক্ট শো করে বলছে যে মাসল টাসল লাগে না। এখন মাসল লিখে যদি সার্চ করি ওয়ে প্রোটিন ফর বিল্ডিং মাসল, তাইলে এইটাও আবার শো করবে। বুঝতে পারছেন? আচ্ছা মেসেজ কে দেয়
ওকে, এলো। কারণ আপনারা ঠিক আছে অনেকে এইসব নাও বুঝতে পারেন, কিছুটা মানে কমপ্লেক্স লাগতে পারে, তো ওই ক্ষেত্রে কি ভিডিওটা আরেকবার দেখে নিয়েন, বা গুগলে ভাই এই যে এই ইউটিউবে যারা কিওয়ার্ড রিসার্চ নিয়ে আপনার কি করে এই ভিডিও দেয় সবাই কিন্তু ভালোই হেল্প করে। মানে এইখানে কোনো মানে ধামা এই ধরা কোনো মানে লুকানো জিনিসপত্র নাই, এখানে যারাই দেয় সব কিছুই বেটার থাকে। অনেক ভালো ভালো কি মানে টিউটোরিয়াল আমি গুগলে দেখছি, সো আপনারা এইসব নিয়ে মানে চাইলেই দেখতে পারেন। কিওয়ার্ড রিসার্চ নিয়ে আচ্ছা আপনারা দেখেন, এক একজন এক এক ভাবে কিওয়ার্ড রিসার্চ করে। আর আমি আর কি অনেকগুলা স্টেপ দেখাইলাম, আরো কয়েকগুলা টুলস দেখাবো না আজকে আর কি। আর আপনাদের এখানে আর কোনো মানে এক্সটেনশন এড করাটা দেখাইলাম না। এরপর আরেকটা ওয়েবসাইট দিই, আপনাদের কিওয়ার্ড প্ল্যানার তো দেখছেন, গুগল ট্রেন্ডস তো দেখছেন, আরেকটা ওয়েবসাইট হলো যে আপনার কি আনসার দ্য পাবলিক। এখান থেকে আপনারা কি করবেন, এই আনসার দ্য পাবলিক থেকে ওই কিওয়ার্ড আইডিয়াগুলা জেনারেট করতে পারবেন। মানে এখানে কিন্তু অনেকগুলো কিওয়ার্ড দেয়, যেমন এখানে আমি কি লিখে সার্চ করি, হুয়ে প্রোটিন, না হুয়ে প্রোটিন লিখেই সার্চ করি আমি, হুয়ে প্রোটিন, দেখবেন যে অনেকগুলা কিওয়ার্ডের আইডিয়া দেবে। হয়েছেটা কি, কিছু নাই এটা নিয়ে। আচ্ছা লোড করতেছে। নিচে যায় এই দেখেন, হুইচ হুয়ে প্রোটিন ইজ গুড ফর ওয়েট গেইন, হোয়ার হুয়ে প্রোটিন কামস ফ্রম, হোয়ার ইজ হুয়ে প্রোটিন মেড। এই দেখেন অনেক কিছু, হোয়েন, হোয়াই, হুইচ, এইসব। হোয়েন হুয়ে প্রোটিন শুড বি টেকেন, হোয়েন হুয়ে প্রোটিন এক্সপায়ার্স, হোয়েন হুয়ে প্রোটিন শুড আই টেক, হোয়েন ডাজ হুয়ে প্রোটিন এক্সপায়ার, বা ওয়েন কনজিউম হুয়ে প্রোটিন। এইসব লিখে অনেকগুলো আছে। হুয়ে প্রোটিন, ওয়াই হুয়ে প্রোটিন ইজ সুইট, এরপর উইল হুয়ে প্রোটিন মেক ইউ ফ্যাট। তাহলে এইটা দেখেন সুন্দর একটা কিওয়ার্ড, এইটা নিয়ে আপনি কাজ করতে পারেন। এই যে দেখেন এইসব, আর অনেকগুলো টুলস বুঝতে থাকবে, এখান থেকে আপনি মানে বুঝে নিতে পারবেন এই কিওয়ার্ডটা কেমন এফেক্টিভ। বুঝছেন, এই ওয়েবসাইটটা কিন্তু মজার আছে, যেমন এই যে আপনাদের দিয়ে দেই, প্রত্যেকটা ভিডিও টিউটোরিয়াল সবে আনসার দ্য পাবলিকের রেফারেন্স পাবেন। এটা এখনো এখন পেড করে নাই, আরো অনেকগুলা ছিল যেগুলা এখন অলরেডি পেড হয়ে গেছে আইডিয়া নেওয়ার জন্য। এইটাও একসময় সবকিছু করে দেবে, যদিও কিছু ক্ষেত্রে পেইড আছে, বাট এটাই দেখেন এটা অনেক কাজে লাগবে, আপনাদের কাজে লাগাইতে পারেন। দেখেন সবগুলা রিলিভেন্ট জিনিস আছে, যেগুলো লিখে সার্চ করে ওইসবই দেখায়। আর ওয়ে প্রোটিন শেকস গুড ফর ইউ, মানে ওয়ে প্রোটিন শেকগুলা ভালো কিনা আপনার জন্য, অনেকগুলা সামনে প্রচুর কাজ হয়েছে। তো আপনাদের কিওয়ার্ডের জন্য লং টেল কিওয়ার্ড বের করতে হলে অবশ্যই আনসার দ্য পাবলিকটা ইউজ করবেন। এটা একটু গ্রুপে দিয়ে দেন তো, আনসার দ্য পাবলিক। এমনিতে যদি কেউ ভুলেও ক্লিক করে যদি কিছু দেখে, মন্দ না, খারাপও না, এটা আপনাদের গ্রুপে দিয়ে দেন আনসার দ্য পাবলিকটা। ফর নিয়ে আছে, তো হুয়ে প্রোটিন ফর ওমেন, হুয়ে প্রোটিন ফর ওয়েট লস, হুয়ে প্রোটিন ফর এটা কি রানার্স, মানে যারা দৌড়াদৌড়ি করে, ওয়ে প্রোটিন টু ওয়েট লস, বা উইথ আছে, নিয়ার আছে, ওয়ে প্রোটিন ইন প্রেগন্যান্সি, ওয়ে প্রোটিন ইন কাতার। আচ্ছা, এরপর একটা আছে দেখেন কম্পারিজন, মানে ভার্সেস, হুয়ে প্রোটিন ভার্সেস হুয়ে প্রোটিন আইসোলেট, হুয়ে প্রোটিন ভার্সেস পি প্রোটিন, পি প্রোটিনও আরেক ধরনের প্রোটিন সাপ্লিমেন্ট। এবার আছে হুয়ে প্রোটিন অর ডায়েট হুয়ে, এরপর হুয়ে প্রোটিন অর বিসিএ, ওইটাও আরেকটা সাপ্লিমেন্ট। দেন ওয়ে প্রোটিন ভার্সেস আইসোলেট, ওয়ে প্রোটিন ভার্সেস ভেগান প্রোটিন, যারা এটার কি মানে মানে এই অ্যানিমেল প্রোডাক্ট তো, সো যারা ভেগান আর কি, যারা নিরামিষ, ওরা কিন্তু ওয়ে প্রোটিন নেয় না, ওনার কি ভেগান প্রোটিন নেয়। এটা লিখে আর কি সার্চ করলে দেখতে পারবেন ওয়ে প্রোটিন আর ভেগান প্রোটিনের মধ্যে পার্থক্য কেমন, বা কোনটা বেশি এফেক্টিভ। টাঙ্গাটি এরপর দেখেন অ্যালফাবেটিক্যালি, ওয়ে প্রোটিন অ্যামাজন, হিয়া প্রোটিন একনে, বেস্ট ওয়ে প্রোটিন বেনিফিটস।
ওয়ে প্রোটিন বিফোর বেড, ওয়ে প্রোটিন বার্ডস, মানে অ্যালফাবেটিক্যালিও কিন্তু অনেকগুলো কিওয়ার্ড দিবে, মানে প্রচুর কিওয়ার্ড ভাই, শেষ নেই। এখান থেকে দেখে একটা পছন্দ করে নিতে পারেন। আর একটা আছে যে কি ওয়ে প্রোটিন রিলেটেড, ওয়ে প্রোটিন আইসোলেট, ওয়ে প্রোটিন ওয়েট লস, ওয়ে প্রোটিন বেনিফিটস, এইটার কি কিসে দিয়ে দিল, ওয়ে প্রোটিন শেকস, আচ্ছা যাই হোক, কি ভিজুয়ালাইজ করে দিল এতটুকুই। এখন দেখেন এখানে তো অনেকের মানে ঝামেলা লাগতে পারে, এখানে কিভাবে দিছে আমি দেখি না, তাহলে ডাটাতে ক্লিক করে ফেলবেন, এই যে 56টা এখানে দিয়ে দিবে, মোট 56টা কিওয়ার্ড নিয়ে কাজ করছে। ভিজুয়ালেশন হলো যে এইভাবে একটু দেখতে সহজ আর কি। ক্যান মানে ওয়ে প্রোটিন ক্যান কিউজ, ওয়ে প্রোটিন ক্যান লুজ ওয়েট, ওয়ে প্রোটিন ক্যান গেইন ওয়েট, ওয়ে প্রোটিন ইন ক্যান ইনক্রিজ ইউরিক অ্যাসিড, ওয়ে প্রোটিন ক্যান বি টেকেন এট নাইট। এইটার কি ডাটা দিয়ে গেলে এই যে এখানে গেলে পাবেন, ক্যান কই ক্যান কই, এই যে ক্যান, ওয়ে প্রোটিন ক্যান কজ একনি, ওয়ে প্রোটিন ক্যান ইনক্রিজ ওয়েট, এইসব হাবি যাবে। চাইলে সবগুলা কিওয়ার্ড এখানে ডাউনলোডও করে ফেলতে পারেন। দেখেন আমি ডাউনলোড সিএসপি করলাম, দেখেন এক্সেল আর কি সব চলে আসবে। এই যে দেখেন সেটা কোয়েশ্চন মডিফায়ার, আর এটা আমি কি করি একটু কালারাইজড করে ফেলি। ওই রে এইটা কেমনে কি করে লিব্রে, এটা হলো কোয়েশ্চন, মডিফায়ার হলো আর, আর ওয়েব প্রোটিন সে ইজ গুড ফর ইউ, কোয়েশ্চনের পরে নিচে প্রিপোজিশন আছে, প্রিপোজিশন ক্যান, ওয়েব প্রোটিন ক্যান কজ হেয়ার লস, এইসব আপনি এইসব অটোমেটিক নিয়ে নিতে পারেন, সব কিছু দিয়ে দিছে এখানে অ্যালফাবেটিক্যালি। মোট কতটা কিওয়ার্ড এখানে পাওয়া যাবে, প্রায় 385টা, 385 বলে 380টাই ধরেন, বুঝছেন। এখান থেকে প্রচুর কিওয়ার্ড আইডিয়া জেনারেট করতে পারেন, পরে এইসব নিয়ে আপনি আরেকটু ঘাটাঘাটি করে আপনার ব্লগের জন্য একটা আর্টিকেল লিখে ফেলবেন, এরপর এটাকে অন পেজ এসে করবেন। বোঝা গেছে? কি বলছিলেন, আনসার দ্য কোয়েশ্চন? হ্যাঁ, আনসার দ্য কোয়েশ্চন আপনাদের লিংক দিছি তো, আপনারা কেউ হোয়াটসঅ্যাপে দেন না কেন? এটা এই যে answerthepublic.com, এটা হোয়াটসঅ্যাপে দিয়ে রাখেন, সেভ করে রাখেন। দিছেন? কেউ তো এখনো দেন নাই, আপনাদের গ্রুপে দেন না। আচ্ছা রনি ভাই দিছেন, যে বেচে ইটের কেউ নাই, আব্দুল সালাম ভাই এইটা দেন তো, বেচে ইটের বা আসাদুজ্জামান আকাশ ভাই নাই ক্লাসে? জি আছে, আমি দিচ্ছি। আচ্ছা ওকে।